জয় মা বিপত্তারিণী। বিপত্তারিণীর পুজোর দিন দুজনে রেডি হয়ে চলে গেলাম কালীঘাটে পুজো দিতে। তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর তার আগে জানি সকল বন্ধুদের সোনু অফিসিয়ালে স্বাগত। পুজোয় যা যা লাগে সেগুলো আগে নিয়ে নেবো। আর কালীঘাট চত্বরে তো প্রত্যেক বছরই এই সময় ভিড় হয়, ছোট থেকেই দেখে আসছি, এবছরও তার অনর্থ হলো না। রথের পরে যে শনি মঙ্গলবারটা পড়ে সেই দুটো দিনে পুজো হয়, তো আমরা দিয়েছিলাম শনিবার। বিপদ গিয়ে তাড়িয়ে এলাম, জানি না কতটা বিপদ তাড়ালাম। তো মা সহায় থাকলে সমস্ত বিপদই কেটে যায়, তাড়াতে হয় না। তো যাই হোক, ছোট থেকে দেখে আসছি মাকে এইভাবে পুজো দিতে কালীঘাটে গিয়ে। তো আমিও তাই করলাম, বউকে নিয়ে গেলাম। ও খুব একটা এখানে পরিচিত নয়, নতুন মানুষ, তাই ওকে একটু নিয়ে যেতে হয়। তো নিয়ে গেলাম, গিয়ে পুজোর ফল টল মিষ্টি ফুল এগুলো নিয়ে নিলাম। যেহেতু মায়ের বিপত্তারিণী ব্রততে 13 রকম সমস্ত কিছু লাগে, 13 ফল, 13 মিষ্টি, 13 পান, 13 রকম ফুল, 13 পানের মশলা, তো এই সব। আর হচ্ছে মায়ের ধাগা, 13টা সুতো দিয়ে 13টা গিট বেঁধে 13 দুব্বো দিয়ে ধাগা। তো এটা ব্রত কথাতেই আছে। তো সেই রকমই হলো, সমস্ত কিছু জোগাড় করে নিয়ে রাস্তার দুধারে চৌকি পেতে ঠাকুরমশাইরা মায়ের মূর্তি দিয়ে পুজো হচ্ছিল। তো আমরা গিয়ে দেখছিলাম একটু ঘুরে ঘুরে যে কোথায় একটু ফাঁকা হয় সেখানে বসবো। আর বৃষ্টি পড়ছিল, ওই জন্য একটু তাড়াহুড়ার মধ্যেই পুজোটা দিলাম, কেন আবার অফিসেও যেতে হবে। তো সেই জন্য একদম মায়ের মন্দিরের সামনেই একটা ঠাকুরমশাই, সেখানে একদম ফাঁকা ছিল। তো দুটো দিদা ছিল, তো তাদের ওখানেই আমরা পুজোটা দিয়ে নিলাম। প্রথমে গিয়ে ঠাকুরমশাইয়ের হাতে সমস্ত পুজোর সামগ্রী দিয়ে দিলাম। ফল মিষ্টি আলতা সিঁদুর মালা মাকে পরিয়ে দেওয়া হয়েছে। দিয়ে তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে মায়ের ব্রতকথা শুনে ধূপ মোম মাকে দেখিয়ে প্রণাম করে পুজো সম্পূর্ণ হবে। তো তাই হলো। আর দিয়ে তারপরে ফিরে আসবো বাড়িতে। তো সেই এবং ভিড়, যেহেতু আমার গাড়িটা ছিল অনেক বাইরে, তো ওই জন্য হেঁটে হেঁটেই আসতে হলো। আর এখানে পুজো হয়ে গেছে, মাকে প্রণাম করে নিচ্ছিল, আমি ভিডিও করছিলাম বলে বউ একটু তাকিয়েছে। তো তারপরে ধূপ মোম জ্বালিয়ে নেব। দিয়ে এইভাবে মায়ের প্রণাম করে মায়ের কাছে সমস্ত মঙ্গল কামনা করে, সকলের মঙ্গল কামনা চেয়ে বিপত্তারিণী পুজো সম্পূর্ণ হলো এবছর। তো তারই কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে ধাগাগুলো বেঁধে নিচ্ছি দুজনে। আর তারপরে একটু খেয়ে নিয়েছিলাম, যেহেতু 10টা বেজে গেছে, সকাল থেকে না খাওয়া। তো আমি জোর করে ওকে বললাম একটু খেয়ে নাও, তো সেই হলো। তো এইভাবে তারপর ফিরে এলাম বাড়িতে। তো এই ভিডিওটা এখানেই আমাদের শেষ করছি। দেখা হচ্ছে আর একটা ভিডিও। সকলে ভালো থাকবেন, মা সকলের মঙ্গল করুন, বিপদ মুক্ত করুন। রাধে রাধে।